আগের ৩ ম্যাচে কোনো গোল হজম করেনি লিভারপুল, জিতেছে ৩টি ম্যাচেই। আত্মবিশ্বাসের তাই কমতি ছিল না তাদের, কিন্তু নটিংহ্যাম ফরেস্ট সেই আত্মবিশ্বাসের বেলুন ফুটো করে দিল যেন। সপ্তাহের সেরা চমক জাগানিয়া পারফরমেন্স উপহার দিল তারা। কালাম হাডসন-ওডোয়ের একমাত্র গোলে অলরেডদের হারিয়েছে দলটি। নদীর স্রোত তখন একদিকেই বহমান, একের পর এক আক্রমণ করে নটিংহ্যাম ফরেস্টের দুর্গে ফাটল ধরাতে ব্যস্ত লিভারপুল। তবে ৭২ মিনিটের সময় হুট করেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যান অ্যান্থনি ইলাঙ্গা। বলের দখল পেয়ে ছুট দেন প্রতিপক্ষের রক্ষণ ভাগে। ডান দিক থেকে খানিকটা ভিতরে ঢুকে চোখে লেগে থাকার মতোই একটা থ্রু বল বাড়িয়ে দেন তিনি। সেটারই সুবাদে হাডসন-ওডোই বল পেয়ে যান ফাঁকায়। দারুণ ক্ষিপ্রতায় অ্যালিসন বেকারকে পরাস্ত করেন তিনি। ফরেস্ট তখন উৎসবের আতিশয্যে মেতে ওঠে, আর অ্যানফিল্ডের স্বাগতিক দর্শকরা তখন স্তব্ধ বিমূঢ়। অথচ হ্যাট্রিক জয় সঙ্গে করে ঘরের মাঠে পুচকে নটিংহ্যামের বিপক্ষে মাঠে নামার সময় এমন কিছুই ভাবেননি মোহাম্মদ সালাহরা। ১৭ মিনিটের মাথায় গোল হতে পারত, কিন্তু লুইস দিয়াজের শট বারে লেগে ফিরে আসলে সে যাত্রায় রক্ষা পায় সফরকারীরা। প্রথমার্ধে আরও অন্তত ৩বার তারা রক্ষা পায় গোলরক্ষক ম্যাটস সিলসের কল্যাণে। দ্বিতীয়ার্ধে সেই চাপ ধরে রেখে গোল করতে মরিয়া হয়ে ওঠে আর্নে স্লটের শিষ্যরা। সেটাই বোধহয় কাল হয়ে দাঁড়িয়েছিল তাদের জন্য। অতি আক্রমণাত্মক হতে গিয়ে হজম করতে হয়েছে ক্লাসিক কাউন্টার অ্যাটাক, আর প্রথম সুযোগেই লিভারপুলের হৃদয় ভেঙেছেন হাডসন। আগের ৩ ম্যাচে সেই অর্থে বড় দলের মুখোমুখি হতে হয়নি নটিংহ্যামের। লিভারপুলকে দিয়েই শুরু, আর সূচনাতে মনে রাখার মতোই একটা ম্যাচ পার করল তারা। সব মিলিয়ে ২ জয় আর ২ ড্রয়ের সুবাদে তাদের অবস্থান ৪ নম্বরে। অন্যদিকে ম্যান সিটির সঙ্গে সমানে সমানে দৌড়াতে থাকা লিভারপুল এবার পিছিয়ে পড়ল ৩ পয়েন্টের ব্যবধানে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।